কে কিনে বাড়ির লোকজনের খবর কি কি হালকিকত বুঝছো? বোঝাবুঝির কি আছে? পুজো যেরকম হয় সেরকমই হচ্ছে। প্রত্যেক বছর যেরকম আনন্দ হয় সেরকমই আনন্দ হচ্ছে। ব্যাস, নাথিং স্পেশাল। স্পেশাল হলো এই বছর আলিয়া আর আলিয়ার মা আমাদের নতুন গেস্ট। পুজোর পর অবশ্য গেস্ট থাকবে না, আমাদের রিলেটিভ হয়ে যাবে। অভি আর আলিয়ার বিয়ে হতে চলেছে। এই তো পুজোর পরই ওদের বিয়ের প্ল্যানিং চলছে। সে কথা তো আমি জানি, এই নিয়ে তো এত চর্চা। তোমার বড়দাদা আর বড়দাদার বড় ছেলে, যাকে বলে জিনিয়াস, চ্যাম্পিয়ন, ধান্দাবাজ। একদম বাজে কথা বলবে না তুমি আমার বাড়ির সম্বন্ধে, বুঝেছো? কি বাজে কথা বললাম বলো তো? আমি বললাম ওনারা হচ্ছেন গুরুদেব। আমি তো তোমার বড়দার পায়ের তলায় বসে শিখছি। আবার বাজে কথা? আরে বাবা, বাজে কথা বলে উড়িয়ে দিলেই চলবে নাকি? দেখো, আমি কি বুঝি না এই যে আলিয়াকে এই বাড়িতে বউ করে আনার মতলবটা কি? দেখো, ও হচ্ছে স্পোর্টস মিনিস্টারের মেয়ে, নিজেও সেলিব্রিটি, ক্রিকেট টিমের ক্যাপ্টেন, তারপর তোমার দাদার স্পোর্টস একাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ওকে যদি এই বাড়িতে বউ করে আনা যায় তাহলে দুটোতেই লাভ, একদিকে সংসার, অন্যদিকে ব্যবসা। আলিয়াকে প্রিমিয়ার লিগে খেলাবে আর কোটি কোটি টাকা স্পন্সরশিপ থেকে তোমার দাদা লুটবে। ইটস এ সিম্পল বিজনেস ডিল, নামেই বিয়ে। যাকে যাকে অন্যের কথা ভেবে লাভ নেই, নিজেদের কথাটা ভাবাই ভালো। বলছিলাম, অনি যে মেয়ের ফিজের টাকাটা দেবে বলেছিল, দিয়েছে? আরে বুঝতেই তো পারছো, বড় চাপ। চেক বই শেষ হয়ে গেছে, আর পুজোর সময় ব্যাংক বন্ধ থাকে। ব্যাংক খুললেই বড় বৌদি বলেছে সেই টাকাটা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। শোনো না, তুমি না বলে কয়ে 70,000 টাকার বদলে 1.5 লাখ টাকা নেবে, বুঝলে? আরে বাবা, বলবে যে পরের টাকাটা অ্যাডভান্স নিয়ে নিয়েছো। আমি পারবো না, আমার লজ্জা করবে। হ্যাঁ, কেন বুঝতে পারছো না? মধ্যবিত্তদের লজ্জা করলে চলে না। দেখো, আমি একটা সামান্য কেরানি, ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ আর একটা সামান্য বাইক, এর থেকে কি করতে পেরেছি বলো তো? তুমি কিছুই করতে পারোনি তাপস, তুমি খালি ফরমাইশ করেছো। যা করেছে সবকিছু আমার বড় বৌদি করেছে, আমি বলেছি বলেই। আর সে নয় মানলাম তুমি বলেছো বলেই, তুমি হচ্ছে এই বাড়ির ছোট মেয়ে। হ্যাঁ, তোমাকে দেবে না তো কাকে দেবে বলো? বাদ বাকি সবাই বহাল তবিয়েতে আছে, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, এই বাড়িটাকে ভোগও করছে। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি কখনো তোমাকে বলেছি এই বাড়িতে এসে জিজ্ঞেস করো তোমার সম্পত্তি কত, কত টাকা তোমার ভাগে? বলেছি কখনো? হ্যাঁ, আবার আবার তুমি এসব কথা বলছো? পুজোর সময় এখানে ঘুরতে এসেছো আর তোমার মাথায় এসব ঘুরছে? আরে ঘুরবে কেন, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি জাস্ট। শোনো, এই যে তোমাকে মাঝে মধ্যে তোমার দাদা বৌদি কিছু না কিছু দেয়, তুমি কি ভাবছো তোমাকে উদ্ধার করে দিল? উদ্ধারই তো করছি, যা চাইছি তাই তো দিয়ে দিচ্ছে। তুমি জোর করো বলি সেগুলো বাধ্য হয়ে আমাকে হাত পেতে নিতে হয়, কিন্তু এভাবে আমার আর হাত পাততে ভালো লাগছে না। ভালো লাগে না বললেই হবে বলো? এই যে বাড়িটা রাজপ্রাসাদের মতো, কলকাতার প্রাইম লোকেশনে, এরা সবাই ভোগ করছে, এর দাম কত জানো তুমি? এটা তোমার পৈতৃক সম্পত্তি, এতে শুধু তোমার দাদাদের ভাগ নেই, তোমারও ভাগ আছে। শোনো, তুমি যদি একবার এই ভাগটা বাগিয়ে নিতে পারো না, তাহলে বড় লোক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, তোমাকে একটা আমি তখন বড় গাড়ি কিনে দেবো, আর মাঝে মধ্যে আমরা ঘুরতে যাব, বিদেশ যাত্রা। আমার ওসব ভাগটাগ লাগবে না, ওরা আমাকে ভালোবাসে, সেটাই আমার জন্য যথেষ্ট। টাকার কোনো যথেষ্ট হয় না পিউ। এই যে আমাদের বাড়ির ছাদ থেকে জল পড়ছে, এই টাকাটাও তো তোমার দাদা বৌদির থেকেই নিতে হবে। শোনো না, যখন ফিজের টাকাটা নিতে যাবে তখন কথাটা পেরে রেখো, বুঝলে? আমার 1.25 লাখ টাকা হলেই চলবে। আমার ভালো লাগছে না এসব তাপস, আমার ভালো লাগছে না। ভালো না লাগলে চলবে নাকি? হ্যাঁ, শোনো, এই বাড়িতে যা পাবে বাগিয়ে নেবে, বুঝতে পারলে? আরে একজন ছাপোষা কেরানির সাথে তোমার বাড়ির লোক বিয়ে দিয়েছে, ওদের তো এটা করতেই হবে, তাই না? এত টাকা আমি পাবো কোত্থেকে বলো তো? এত ভালো অবস্থায় আছে, তারপরও এত লোভ কেন এই ছোট পিসেমশাইয়ের? অদ্ভুত মানুষ তো।
ছোট পিসিমার সঙ্গে কেমন করে কথা বলছেন? নমস্কার ম্যাডাম। আরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি বাড়ি যান। এই তো যাব, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। দেখুন আপনার কাছে বেশি সময় নেই, বুঝলেন তো? আরে এখন বেরোলে তো সন্ধ্যেবেলার মধ্যে পৌঁছাবেন। দেখুন আপনার কাছে বেশি সময় নেই, আজকে রাত আর কাল সকাল, কালকে সন্ধ্যেবেলার মধ্যে আবার ফিরে আসতে হবে। আর সরি, মানে এর থেকে বেশি ছুটি আমি আপনার জন্য অ্যারেঞ্জ করতে পারলাম না। এ মা, না না, আপনি আমার জন্য যা করেছেন আমি তাতেই ধন্য। এর থেকে বেশি আর কিছু করতে হবে না। না, এর থেকে বেশি আমি কিছু করতে চাইও না, কিন্তু সিচুয়েশন এমন ক্রিয়েট হয়ে যায় যে আমার হাতে আর। আচ্ছা ছাড়ুন, বলছি আপনি যাবেন কি করে? আজকে নবমী, বাইরে ভিড়, বাস ট্রেন বন্ধ, ব্যান্ডেল পৌঁছবেন কি করে বলুন তো? আমি ঠিক পৌঁছে যাব, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না। আপনি আমাকে একটা দিনের ছুটি ম্যানেজ করে দিয়েছেন, আর তার জন্য অনেক ধন্যবাদ। বাকিটা আমি ঠিক ম্যানেজ করে নেব। আর এখান থেকে তো স্টেশন কাছেই, আমি পায়ে হেঁটে চলে যাব। আর তারপর তো লোকাল ট্রেন আছেই। আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা শুনুন না, আপনি হয়তো আমার কথাটা ঠিক বুঝলেন না। বাস ট্রেন বন্ধ। হ্যাঁ, আপনি যদি এখন একটা ট্রেন কিনে ফেলেন তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। দেখুন এরকম কোনো প্ল্যান থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। কি বলছেন আপনি? সত্যি সত্যি বাস ট্রেন বন্ধ? আর আমি মিথ্যে মিথ্যে আপনাকে কেন বলবো বলুন তো? আপনি চাইলে কাউকে কল করে নিন, কল করে নিন। আরে দেখুন আজকে নবমী, অর্ধেক ট্রেন বাস বাতিল হয়ে গেছে। হ্যাঁ, মানে এরকমও হতে পারে যে আপনি হয়তো এখন স্টেশনে গেলেন, অপেক্ষা করলেন, অপেক্ষা করলেন, আরো অপেক্ষা করলেন, তারপরে আবার ব্যাক টু প্যাভিলিয়ন চলে আসলেন, বাড়ি যেতেই পারলেন না। যদি বাড়ি যেতেই না পারেন তাহলে বাড়ির লোকজনদের সাথে এনজয় কি করে করবেন বলুন তো? সত্যি তো, কি করে বাড়ি যাবো এবার আমি? ফাইনালি ফাইনালি একদম ঠিক প্রশ্নটা জিজ্ঞেস করেছিলেন, আমি এটার জন্যই ওয়েট করছিলাম। চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। এই না না, আপনাকে আর কোনো ব্যবস্থা করতে হবে না। অনেক হেল্প করেছেন, না আর কোনো হেল্প করার দরকার নেই। একই একটা দিন ছুটি পেয়েছি, তারপর সেটাও ক্যান্সেল হয়ে যাক আর কি। মানে আপনার কি মনে হয় শুধু আমি হেল্প করি? মানে পৃথিবীতে অনেকে আছে যারা হেল্পফুল। আর তাছাড়া আমার একটা টিম আছে, ইয়াং বেঙ্গল, বুঝেছেন? মানে টিমের মধ্যে আপনার আমাকে অপছন্দ হতে পারে, কিন্তু বাকি সবাই খুব ভালো। বোঝাচ্ছি আপনাকে, আমার টিম আজকে ব্যান্ডেল যাচ্ছে গরিব বাচ্চাদের জামা কাপড় আর খাবার দিতে। আর আপনার বাড়ি তো ওখানে, আপনিও চলে যাবেন। আরে এত চিন্তা করবেন না, আমি সব সেট করে দিয়েছি। বাড়ির বাইরে গাড়ি পার্ক করা আছে, আপনার জন্য একটা সিট বুক করে দিয়েছি। আপনি শুধু বসবেন আর টুক করে বাড়ি পৌঁছে যান, ব্যাস এইটুকুই আমি আপনার জন্য করতে পারি ম্যাডাম। নমস্কার। অদ্ভুত মানুষ না? কার কখন কোথায় কি অসুবিধা হতে পারে সবটা ওনার আগে থেকে জানা। সব সমস্যার সমাধান রেডি। রেগে থাকবো যে তার উপায় নেই। আচ্ছা, ইয়ং বেঙ্গলের গাড়ি জামা কাপড় আর খাবার দাবার নিয়ে ব্যান্ডেল যাচ্ছে? কখন যাচ্ছে? তাহলে তো পৌঁছতে পৌঁছতে সন্ধেবেলা হয়ে যাবে। আচ্ছা, ওই অভিমন্যু, ওই ছেলেটার সঙ্গে থাকছে নিশ্চয়ই? হ্যাঁ, আগের দিনও ভালো করে শায়েস্তা হয়নি। শোন, আজকে কিন্তু ওকে ভালো করে শায়েস্তা করতে হবে, ঠিক আছে? যেটা করতে হবে মন দিয়ে শোন, একদম তককে তকে থাকবে। একটাকেও ছাড়া যাবে না। ওই ছেলেটা আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এবার উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, আর কি করেছে জানিস? হ্যাঁ, পার্টির হাই কমান্ডের কাছে আমার নামে গিয়ে নালিশ করেছে। হ্যাঁ, প্রতিদিন মিডিয়াতে আমার নামে যা খুশি তাই বলছে। ওকে ছাড়া যাবে না, ঠিক আছে? শোন, হ্যাঁ, ও হ্যাঁ, তুই আমাকে একটা ভালো খবর দিয়েছিস, পুরস্কার পাবি, যা। আর হ্যাঁ, একটা কথা, যা করবি মুখ ঢেকে করবি, পরে যেন তোদেরকে আইডেন্টিফাই করতে না পারে।
তাহলে কিন্তু তোদের সাথে আমিও ফেসে যাবো। চল রাখ। আমার পেছনে লেগেছিলে না অভিমন্যু আচার্য, এবার দেখো আজকেই আমি কিভাবে তোমাকে শেষ করে দিই। জাস্ট ওয়াচ। এবার তুমি দেখবে কত ধানে কত চাল। কোথায় যে রেখেছে সবকিছু, কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। বলটা কোথায় আমার? আরে বাবা, কোথায় রেখেছে? ভাল লাগে না আমার। দূর। বেবি, কি হয়েছে? হ্যাঁ, এত রেগে আছিস কেন? কি হয়েছে বেবি? এই সব কিছুর জন্য তুমি দায়ী মম। আমি? হ্যাঁ তুমি। মম, তোমাকে আমি কেন বোঝাতে পারছি না? এই উমা মেয়েটাকে আমার পছন্দ নয়। তুমি সবসময় এক কথা কানের সামনে বলে যাচ্ছ যে ওই মেয়েটাকে ছাড়াস না, ওই মেয়েটাকে ছাড়াস না। আরে বাবা, ওই মেয়েটাকে আমার পছন্দ নয়। কেন? আর কি অন্য মেয়ে পাওয়া যাবে না নাকি? পাওয়া ডিফিকাল্ট হবে? অবভিয়াসলি বেবি, ডিফিকাল্ট তো হবেই। তুই তো নিজেই জানিস তোর টিমমেটরাই সব ভালো অ্যাসিস্ট্যান্ট খুঁজে বেড়াচ্ছে। আরে এর মধ্যে উমাকে সবাই কত ভালো ভালো অফারও দিয়ে দিয়েছে। নেহাতি উমা মেয়েটা একটু গেঁয়ো আর বোকা বোকা টাইপের বলে ওদের অফারগুলোকে পাত্তা দিচ্ছে না। নাহলে ওর মতন এফিশিয়েন্ট মেয়ে। এফিশিয়েন্ট? এফিশিয়েন্ট বাই ফুট। মম, মম, ওর তো বলে যাওয়া উচিত ছিল কোথায় কি রেখেছে, কি করেছে। আমি তো কিছু বুঝতে পারছি না মম। হ্যাঁ, ক্রিকেট কিট এখন সমস্ত কিছু ও হ্যান্ডেল করে। কিচ্ছু বলে গেল না, কিচ্ছু বুঝে গেল না। এটা একদম ঢ্যাং ঢ্যাং করতে করতে নাচতে নাচতে চলে গেল বাড়ি। কে ওকে? বেবি, একটু মাথাটা ঠান্ডা কর। আরে বাবা ছাড় না, এক্ষুনি তো তোর আর বল ব্যাট প্যাট এগুলো লাগছে না। কে বলেছে তোমাকে লাগছে না? হ্যাঁ, কে বলেছে তোমাকে লাগছে না? আস্তে। তুই এখন প্র্যাকটিস করবি? হ্যাঁ, আমি তো এখন প্র্যাকটিস করব। আমি কেন এখন প্র্যাকটিস করব না বলো তুমি? লাইক সিরিয়াসলি তুই এখন প্র্যাকটিস করবি? মম, মম, বিং আ প্লেয়ার আমার তো এখন প্র্যাকটিস করাটাই স্বাভাবিক, তাই না? আমি যত প্র্যাকটিস করব তত আমি ভালো খেলবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাথা টান না আমার সাথে এসো। ছাড়ো মম। আরে প্লিজ। আরে আয় তুই আয়। বস বস বস। ও বেবি, আমি চাই তুই বিয়ের আগে এই বাড়ির সমস্ত ব্যাপারে ইনভলভ হোস। এই যেমন বুদ্ধি করে আলপনার ব্যাপারটা করে ফেললি, ঠিক সেরকম ভাবে কালকে যখন বরণ হবে সেই সমস্ত নিয়ে আজকে নিচে প্ল্যান হবে। আমি চাই সেই সময়ও তুই থাক। মম প্লিজ, আমি আলিয়া বোস, আমি ন্যাশনাল ক্রিকেট টিমে খেলি। আর তুমি কি আমাকে আর 5টা হাউসওয়াইফের মতো বিহেভ করতে বলছো? আমি সিরিয়াসলি মম। আরে তা না, কালকে তো তুই সারাদিন অভির সাথে কাটাবি নাকি? যথেষ্ট আনন্দ হবে তোর। তারপর আমি চাই যে তুই ফিরে এসে সিঁদুর খেলায় মেতে উঠিস। ইম্পসিবল। এই সব সিঁদুর খেলায় আমি কোনো মতে ইনভলভ হতে পারবো না মম। বেবি, এদের বাড়ির বউ হতে গেলে এইটুকু করা তো অন্তত জরুরি। তোমার কি মনে হয় মম, এই বাড়ির বউ হয়ে আসার তাগিদটা আমারই বেশি? নট এট অল, অবভিয়াসলি নট। আরে স্পোর্টস মিনিস্টারের মেয়ে এদের বাড়ির বউ হবে, এটা তো ওদের। আর কি আর আলিয়া বোস? এইরকম একজন ইউথ আইকনের ইন্ডিভিজুয়ালিটির কোনো দাম নেই। আমরা নূতন যৌবনেরই দূত, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি, ঝঞ্ঝারে বন্ধন ছিন্ন করে দি, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা নূতন যৌবনেরই দূত। যতই আমরা গান গাই আর যাই করি, কবি তো আমাদের সঙ্গে নেই। এর আগে যতবার আমরা লং রুটে রিলিফ নিয়ে গেছি, কবি আমাদের সঙ্গে থাকতো। জার্নিটা জার্নি মনে হতো না। হেসে গিয়ে একেবারে জমিয়ে রাখি ছেলেটা। একদম ঠিক বলেছিস তুই। এমনি এমনি কি অভি আমাদের হিরো? আজ না অভিকে বড্ড মিস করছি, খুব মিস করছি। বুঝলি? নেমেই না ওকে একটা কল করবো, হ্যাঁ, আর বলবো ভাই এই দেখ এরকম কিন্তু ওই রিলিফ মিশন স্ক্রিপ্ট কিন্তু করা যাবে না। একদম বলবি। আমার টিম আজকে ব্যান্ডেল যাচ্ছে গরিব বাচ্চাদের জামা কাপড় আর খাবার দিতে। আর আপনার বাড়ি তো ওখানে, আপনিও চলে যাবেন। আরে এত চিন্তা করবেন না, আমি সব সেট করে দিয়েছি। উফ,
কেন যে মাঝে মাঝে অভিমন্যু বাবুর কথাগুলো মনে পড়ে যায়। উনি না হয় এদের লিডার, আমার তো না, আমার তো কেউই না, মালিকও না, বসও না। তাও আমায় এত সাহায্য কেন করেন? আজ উনি সাহায্য না করলে আমার তো ব্যান্ডেল যাওয়াই হতো না। ওকে বস, হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখে নিচ্ছি। দাম দাম দামটা নিয়েই তো আমি চিন্তিত বেবি। দাম পড়ে যাচ্ছে না তো? কি বেবি, অম্বরীশ দা, অনি যে কথাগুলো বলে তোর পারফরমেন্স নিয়ে, সেগুলো আমার কানে আসে। মানে এবারে আমিও তোর পারফরমেন্স নিয়ে ভীষণ ওয়ারিড। তুমি আর কথা বলছো মম? তুমি আর কথা বলছো? কেন বলছো মম? না 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 না, আমার পারফরমেন্স ভালো হবে। আই এম দ্য বেস্ট, আমার পারফরমেন্স ভালো হবে। কেন কেন আমাকে কেন নার্ভাস করছো তুমি? বলো কেন আমাকে নার্ভাস করছো? বলো না, আমাকে কেন টেনশনে ফেলছো তুমি? না, আমি টেনশনে কেন ফেলবো? ভালো হবে, আমি পারবো, আমি পারবো। আমি এসব কিছু নিতে পারছি না মম, আমি এসব কিছু নিতে পারছি না। আমি ভালো খেলবো। কেন নার্ভাস করছো আমাকে? আমি নিতে পারছি না এসব কিছু, আমি পারছি না, আমি পারছি না বেবি। ও মাই গড বেবি, বেবি আমি তোকে এভাবে বলতে চাইনি, তুই ভুল বুঝছিস বেবি। তাহলে কেন বললে? কেন বললে বলো? তুমি জানো না আমি কতখানি মেন্টাল প্রেসারের মধ্যে দিয়ে যাচ্ছি? তুমি কেন বললে বলো? বেবি 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 আমার বেবি। কি হলো? হ্যাঁ, কোমর লেগে গেল? কোমরে লেগে গেল? কি হলো বলবি তো? কোমরের ব্যথাটা খুব বেড়েছে। হ্যাঁ, কোমরের পেনটা বেড়েছে। ও মাই গড, আমি বারণ করেছিলাম, আমি তোকে বারবার বারণ করেছিলাম। কালকে রাত্রিবেলা লুকিয়ে চুরিয়ে পার্টিতে যাস না, ওই হিল পরে নাচানাচি করলি। আজ বাদে কাল ম্যাচ, কি হবে? কি হবে? আমি ফিজিওকে ফোন করি, আমি ফিজিওকে ফোনটা করি। না প্লিজ প্লিজ, তুমি ফিজিওকে ফোন করবে না। তুমি জানো না আমার ফিজিক্যাল ফিটনেস নিয়ে কত প্রশ্ন উঠেছিল। অনেক কাঠখড় পুড়িয়ে আমি ফিটনেস টেস্টে পাশ করেছি। আর এখন যদি আমি আবার ফিজিওর কাছে ছুটি, তাহলে মিডিয়া কভার করতে আসবে না সেগুলো? তাদের মনে প্রশ্ন উঠবে না আমার ফিটনেস নিয়ে, আমার পারফরমেন্স নিয়ে? তাই বলে চোটটা লুকিয়ে যাবে? হ্যাঁ যাবো। টিমে টিকে থাকার জন্য আমি সব করব। তুমি তো জানো মম, এইসব প্রশ্ন উঠলে আমাকে টিম থেকে বসিয়ে দিতে পারে। তখন এটা সিলেকশন ম্যাচ, তুমি তো জানো। এইটার উপর ডিপেন্ড করছে আমি নেক্সট ইন্ডিয়া টিমে চান্স পাবো কি পাবো না। তাহলে কেন আমাকে এসব কথা বলে বিরক্ত করছো বলো তো? আমার ভালো লাগছে না কিছু। বেবি বেবি এতটা আপসেট হোস না। আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না মম। আই হ্যাভ টু প্র্যাকটিস। আমাকে এখন প্র্যাকটিস করতে হবে। আমার বলটা কোথায়? আমার বলটা কোথায়? হ্যাঁ বেবি শান্ত হ, আমার ভয় করছে তোকে দেখে। তোর শরীর ঠিক নেই। না না, আমি একদম ঠিক আছি। তুমি তোমার ফোন নাও, আমি একদম ঠিক আছি। তুমি এখন যাও তো, তুমি এখন যাও। আমি এখন প্র্যাকটিস করবো মম। তুমি এখন যাও। তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস? তুমি এখন যাও বেবি এরকম আমি একদম ঠিক আছি। আমি একদম ঠিক আছি। তুমি বেবি আমি প্র্যাকটিস করবো। না না, আমার পারফরমেন্স ভালো হবে। আমার কিছু হতে পারে না, আমার পারফরমেন্স ভালো হবে। আলিয়া বস দ্য বেস্ট, আমার পারফরমেন্স ভালো হবে। ব্যথাটা আমাকে ভোগাবে। আমি যদি পার্টি না করতাম, আমি যদি ড্রিঙ্ক না করতাম, তাহলে তো আমি টেনশন ফ্রি হতে পারতাম না। আমার উপর দিয়ে কত মেন্টাল প্রেশার যাচ্ছিল। না না, বেশ করেছি আমি পার্টি করেছি। আলিয়া বোস কখনো হারতে পারে না, আলিয়া বোস কখনো হারতেই পারে না। এই ব্যথাটা আমি একদম সামলে নেবো। কিচ্ছু হবে না আমার, কিচ্ছু হবে না।
উমা, এখান থেকে তোমার বাড়ি কত দূরে? বেশি না, কাছেই, এই তো প্রায় এসেই গেছি। বাহ, তাহলে তো ভালোই হলো। তাহলে আগে উমাকে নামিয়ে দিই, তারপর না আমরা আমাদের কাজে বেরিয়ে যাব। সবার মনে আছে তো অভি কি বলেছে? উমার বাড়ি পৌঁছতে যেন কোনো অসুবিধা না হয়। আপনারা অত ব্যস্ত হবেন না, এই ব্যান্ডেল তো আমার চেনা জায়গা, আমি ঠিক বাড়ি পৌঁছে যাব। আমাকে স্টেশন রোডে নামিয়ে দিন, চলে যাব আমি। আরে না না, বসের আদেশ, বাড়ির গেট অবধি পৌঁছে দিতে হবে। হ্যাঁ তাই তো। আপনারা আমাকে এখানে নামিয়ে দিন, আমি ঠিক বাড়ি পৌঁছে যাব। আর আপনারা যাদের জন্য কাজ করতে এসেছেন সেখানেও তো আপনাদের পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে, আমাকে নামিয়ে দিলেই আমি চলে যাব। কি করছিস? তাড়াতাড়ি চালা, জলদি চল, জলদি চল। ওভারটেক কর, সামনে দাঁড়া, গাড়িটা সামনে দাঁড়া, ফাস্ট ফাস্ট। এরা কারা?